সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন। সে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা যাহারাতুল জাহরা, পৃথিবীর বুকে যখন ভূমিকম্প হবে তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হবে। কারণ দুনিয়ার ভিতরে যখন গান বাজনা বেড়ে যাবে তখন ভূমিকম্পটা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ভূমিকম্প নাজিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতুল জাহরা, যখন পৃথিবীর বুকে যখন গান বাজনা বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে ভূমিকম্প বেশি বেশি সংলগ্ন দেখা দেবে। আজকে আমরা কি করি? আজকে আমাদের ছেলে পেলে এবং আমরা এমন ভাবে গান বাজনা বাজাই, বিয়ার অনুষ্ঠান হোক না কেন, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আমরা এমন ভাবে গান বাজাই যে গানটার কারণে ভূমিকম্প প্রতিনিয়ত আমাদের মাঝে থেকে প্রতিনিয়ত আমরা আতঙ্কিত রয়েছি। সবচেয়ে ঢাকার মানুষ বেশি আতঙ্কিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন তোমাকে ভূমিকম্পের মাধ্যমে তোমার জীবনটা যখন চলে যাবে, তোমাকে যখন জমিনের নিচে ডাবায় দেওয়া হবে, তুমি জমিনের নিচে শেষ হয়ে যাবে, সেদিন বন্ধু তুমি কি করবে? সেদিন তোমার গান বাজনা কোথায় যাবে? একটা বার তুমি মাথার মধ্যে ভাবো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ভাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত মস্তিষ্ক দিয়ে আমাকে কত সুন্দর চেহারা করে বানাইলেন, সে রবকে ভুলে যাই আজকে আমরা এমন ভাবে গান বাজনা করছি। যেমন ধরেন আজকে এখানে মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ, এখান থেকে প্রত্যেকটি মুসলমান শুনতেছে, প্রত্যেকটি মুসলমান এখান থেকে বক্সের আওয়াজ এবং মাইকের আওয়াজ শুনতেছে। এর দ্বারা কিন্তু সওয়াব হচ্ছে, এর দ্বারা কিন্তু কারো ক্ষতি হচ্ছে না। কিন্তু তুমি সন্তান যখন গান বাজনা বাজাও, এই মাইক দিয়ে হোক, এই বক্সের দিয়ে হোক, যখন তুমি গান বাজনা বাজাও তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন আযাব আসে। সেই আযাবের নাম হলো ভূমিকম্প। এই জন্য প্রিয় দিদি ভাই, আপনাদের ছেলের বয়সে আমার বয়স বেশি একটা না, আপনাদের মাঝে যে কথা বলছি, আপনাদের এলাকায় এসে যে কথা বলছি, আপনাদের ছেলে হিসেবে আমি কথাটা আপনাদেরকে বললাম। যখন আপনার ছেলেকে বিবাহ করাবেন, যখন আপনার মেয়েকে যখন বিবাহ করাবেন, এমন সুন্নত তরিকায় বিবাহ করাবেন, সে বিবাহ যেন গান বাজনা না চলে। আপনি কেন আপনার ছেলের বিবাহেতে, আপনার মেয়ের বিবাহেতে আপনি কেন গান বাজনা বাজান? কি একটা আশ্চর্য হিসাব আমাদের সমাজে, কি একটা পরিণতির হিসাবে আমরা আজকে ভুগছি। আমরা আজকে কাজের মধ্যে প্রতিনিয়ত আমরা এই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, পিছনের কথা সেটা আমরা এগিয়ে সেটাকে আর বড় বড় করে দিয়ে দিচ্ছি। সুতরাং প্রিয় দ্বীনি ও তাওহীদি জনতা ভাই, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়ার অভাব যখনই আসবে তখনই তোমার মধ্যে শয়তান বসবাস করবে। শয়তান তোমাকে ফিতনার মধ্যে জড়িয়ে দিবে। শয়তান তোমাকে ফিতনার মধ্যে জড়িয়ে দিয়ে তোমাকে হারাম কাজের মধ্যে নিয়ন্ত্রণ করবে। এই হারাম কাজ থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর পথে চলতে হবে। যদি এই হারাম কাজ থেকে বাঁচতে চাও, নবীর প্রেম বুকে নিয়ে চলতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছে তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা সুন্নাত আছে তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে তুমি পরকালেও সুখী, আখিরাতেও সুখী এবং দুনিয়াতেও সুখী। প্রিয় তাওহীদি জনতা, আপনাদের বুঝতে হবে, আমি একজন মানুষ হয়ে যদি আপনাদের মাঝে যদি এই কথাটা পৌঁছে দিতে পারি, আপনারা কেন মানতে পারবেন না? আমি যদি মানতে পারি আপনিও মানতে পারবেন, আমি যদি বুঝতে পারি আপনিও বুঝতে পারবেন।
কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও ইনসান, আমি ইনসান, আপনি জেন না, আমিও জেন না, আমি ইনসান হয়ে আপনাকে যদি একটা কথা বলি, আপনি অবশ্যই আপনিও পারবেন এই জিনিসটা, আপনিও সতর্ক হতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে ভাই আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার অবশ্যই পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়ার কথা বলেছেন, সালাত আপনার উপর ফরজ করে দিয়েছেন। সে সালাত ছাড়া আপনি কেন ঘুমান? আপনার ঘুমানোর মধ্যে হারাম জিনিস লুকিয়ে রয়েছে। কারণ এই কথা কিসের জন্য বলো? আজকে আমরা সালাত ছেড়ে দিয়েছি না? অনেক মুসলমানের বাচ্চা আজকে সালাত ছেড়ে দিয়ে আজকে এমন কাজের মধ্যে নিয়ন্ত্রিত করছে, সালাতকে ছেড়ে দিয়েছে, নামাজকে ছেড়ে দিয়েছে, রোজাকে ছেড়ে দিয়েছে। আমরা দুনিয়ার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, কারণ আমাদের ভিতরে একটা পরিমাণ ভয় নাই। সেটা হচ্ছে কি, যে আমি যে মারা যাব এটা আমার ভিতরে ভয় নেই। কারণ আমার ভিতরে যে ভয়, যার ভিতরে একটু ইলম আছে, আল্লাহ রাসূল বলছেন যার ভিতরে একটু ইলম থাকবে সে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না। কারণ এটার কথা হচ্ছে যে যার ভিতরে একটু ইলম, একটু কোরআনের আয়াত থাকবে, একটু ইলম থাকবে, সে কখনো অন্য হারাম কাজে এবং ও যদি হারাম কাজের মধ্যে জড়িত হয় তবুও পরবর্তীতে সতর্ক হয়ে যায়। আর যার ভিতরে ইলম নাই, তাই একবারে মতই ধ্বংস। আজকে আমি একটা গুনাহ করেছি, হয়তোবা 1 মাস 2 মাস করলাম গুনাহ, তারপর আমাকে শয়তান যখন ধোঁকা দিয়ে 2 মাস গুনাহ করাবে, তার পরবর্তীতে কিন্তু আমার ভিতরে যে ইলম আছে, এই ইলম দিয়ে কিন্তু আমি কি করব? সতর্ক হয়ে যাব। এই কারণে প্রিয় দিনী ভাই, সবাইকে শয়তান ধরে, আমাকে ধরে না, আমি বলবো না, আমাকেও শয়তান ধরে, আপনাকেও ধরে, কিন্তু আপনি আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি জানেন না, আর না জেনে আপনি এটার মধ্যে আপনি জানেন, বিবেক আছে তো আপনার, আপনি জানেন না, আপনার বিবেক রয়েছে, আপনার বুদ্ধি রয়েছে, আপনি এই কাজটা করলে আপনার হারাম হবে, এই কাজটা করলে আপনার সওয়াব হবে, এই কাজটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবে, এই কাজটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম দেবে। এটা যদি বোঝেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনি এটাও বুঝবেন। কারণ আজকে আমাদের সমাজ এমন কঠিন হয়ে গেল যে সমাজে সুন্দর ভাবে চলাফেরার কথা বলা হয়েছিল, সে সমাজটা আজকে নোংরায় পরিণত হয়ে গেছে। আমার মেয়েকে এমন জামা কিনে দেয়, এমন সুন্দর যেটাকে বলা হয়, আমরা যদি বলি এটা আমাদের দ্বারা অনেক খারাপ জামা, কিন্তু যারা বাজে ছেলে এবং যারা খারাপ ছেলে আছে, আজকে আমরা মহিলা এবং আমার মেয়েকে এমন জামা কিনে দিই, সেটার কারণে অন্য পুরুষরা সেটার জন্য আসক্ত হয়ে যায়। এই আসক্ত হওয়ার কারণে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই কারণে প্রিয় দ্বীনী ভাই, প্রিয় তাওহীদি জনতা ভাই, এমন ভাবে আমাদেরকে আমল করতে হবে, এমন ভাবে আমাদেরকে সাজাতে হবে, এমন ভাবে আমরা তাকওয়াবানদের মধ্যে চলে যাব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে। এবং আমার সময় বেশি নেই, অনেকক্ষণ কথা বলেছি, আমাকে অল্প কিছুক্ষণ টাইম দেওয়া হয়েছে। আমি এই মাদ্রাসায় পড়েছি, এই কারণে আমি ছাত্র হিসাবে আজকে এখানে। আপনারা আমাকে চেনেন হয়তো সকলে, যে আমাকে সোশ্যাল মিডিয়াও আপনারা দেখেন, ইউটিউব ফেসবুকে আমাকে দেখেন মাশাআল্লাহ। এবং আপনারা যারা আছেন তারা কিন্তু আমার অনেকে পরিচিত, আমার সামনে রয়েছেন, অনেকে পরিচিত, আমার অনেকেই পরিচিত। কারণ হচ্ছে যে